ভাদ্র মাসের ব্রত কথা। পেঁচা পেঁচির পালা। বঙ্গদেশে ছিল এক বিধবা ব্রাহ্মণী। পুত্র লয়ে অতি কষ্টে বাস করেন তিনি। একদিন দৈববাণী করে নারায়ণ, পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন। বটবৃক্ষে পেঁচা পেঁচি কোঠরেতে রয়, তারই তলে দ্বিজ পুত্র আনন্দে খেলয়। একদা পেঁচিতে ক্ষীর গোয়ালে আসিল, দুঃখী দেখি দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল। পেচক শাবকগণ কাঁদে কোঠরেতে, দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে। অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল, খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলি নিল। ভাদ্র মাসে শুক্লপক্ষে গুরুবার দিনে, ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজে ভক্তি পূর্ণ মনে। প্রসাদ লইয়া শিশু বৃক্ষতলে এলো, পেচক শাবকগণে প্রসাদ খাওয়াইল। পেচি শুনি তাহা বলে খুশি মনে, সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভবনে। দ্বিজপুত্র পেঁচি শনে বৈকুণ্ঠে আসিল, তিল ধূপ বোধি লক্ষ্মী পাশে প্রার্থনা করিল। লক্ষ্মী দিল তিল ধূপ ব্রাহ্মণ পুত্রেরে, লয়ে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে। মাতা পুত্রের তিল ধূপড়ি নিত্য পূজা করে, ধনৈশ্বর্য হয় তাহে মা লক্ষ্মীর বরে। শুনি হিংসা করি রাজা দূত পাঠাইল, দূতগণ তিল থুবড়ি কাড়িয়া লইল। কান্দিতে কান্দিতে শিশু গেল বৃক্ষতলে, পেঁচির নিকটে গিয়া সব কথা বলে। শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে, তিল থুবড়ি আনি দিল শিশুর হাতেতে। পুনরায় পূজা করি ধনবান হইল, মহারাজ দেখি তাহা অতি ভীত হইল। সসম্মানে দ্বিজপুত্রে আনিল গৃহেতে, কন্যাদান করি তারে বাঁধিল স্নেহেতে। লক্ষ্মীবরে দ্বিজপুত্র বসে সিংহাসনে, ভক্তি ভরে নিত্য পূজে লক্ষ্মী নারায়ণে। লক্ষ্মী দেবীর কৃপা বলে ঐশ্বর্য বাড়িল, ধনজনে গৃহ তার পরিপূর্ণ হইল। ভাদ্র মাসে যেই জন লক্ষ্মী পূজা করে, সর্ব দুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে। শ্রীশঙ্কর বলে শুনো যত ভক্তগণ, হরি বল ব্রত কথা হইল সমাপন।